সংসারে, ঘরে, বাড়িতে বিপদ থাকবে না। নিয়মিত ফজরের নামাজের পরে এই দোয়াটি 21 বার পড়বেন, আর এমন টাকা আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি আজকে যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো বা কোনো কথা বলবো না। তো সংসারে বিপদ, আপনার বিপদে পড়ে গেছেন, তো 21 বার আপনি 41 বারও করতে পারেন, 50 বারও করতে পারেন, যতবার আপনি করতে পারেন, কিন্তু নিয়মিত করবেন। নিয়মিত করবেন তার মানে হলো যে যখন কোনো আমল করবেন তখন ধৈর্য ধরে নিয়মিত করবেন। তো কী আমল? ফজরের নামাজের পর সূরা বাকারা পড়বেন, যতটুকুন পারবেন। পুরো পড়লে উত্তম, বেশি ভালো, কিন্তু সূরা বাকারা ছাড়বেন না। তারপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার। এই 3টি সূরা 3 বার 9 বার পড়বেন। তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া আপনি পড়বেন। যখন পড়া হয়ে যাবে, তারপরে আপনি একটি আমল করবেন, যে দিনের বেলাতে উঠতে বসতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি পড়া বাদ দেবেন না। কতবার পড়বেন দেখেন, এটা কোনো নির্দিষ্ট নাই যে এতবার পড়তে হবে। তো আপনি পড়েই যাবেন, যেহেতু বিপদের মধ্যে আছেন। তো প্রথম যে দোয়াটি বলেছি আপনাকে, যে ফজরের নামাজের পরে সকালবেলাতে, তো এই দোয়া মানেটা আগে জানা দরকার। মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আযিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবে আমরা তারই দিকে ফিরে যাব। আল্লাহুম্মা আযিরনি, হে আল্লাহ আমাকে বিপদে সব দান করুন এবং যা হারিয়েছি তার চেয়ে উত্তম বিনিময় দান করুন। তো খুবই সুন্দর দোয়া। তো ইনশাল্লাহ এই দোয়া পাঠ করবেন, সংসারে বিপদ আপদ সব দূর হয়ে যাবে। একবার এই আমল করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। তো দুরুদ শরীফ বাদ দেবেন না, দুরুদ শরীফ অবশ্যই পড়বেন। দুরুদ না পড়তে গেলে দোয়া কিন্তু কবুল হয় না। তো আর যখন আমল করবেন, একটা কথা মনে রাখবেন, বিশ্বাস রেখে করবেন। যেরকম আমরা জানি এখন দিন, তো দিনের পর রাত আসবে, আর রাতের পর ফের দিন আসবে। তো আল্লাহ যখন বিপদে আপনাকে দিয়েছে, পরীক্ষা করছে, তখন হতাশ বা নিরাশ হবেন না, হতাশ বা নিরাশ হবেন না। তো এভাবে একবার আমল করে দেখুন, ইনশাআল্লাহ দ্রুত ফলাফল পাবেন।